আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আশা করি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া। সম্মানিত দর্শক, ভোরের মক্ত পেজ থেকে আজকে আমাদের অনুষ্ঠান কোরআনে কারীমের তালিম, শিক্ষা। এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে কারীমের একটি বা দুইটি আয়াত থেকে তেলাওয়াত এবং তার অর্থ এবং সে আলোকে কিছু আলোচনা করব। আশা করি আমাদের সকলের উপকারে আসবে। প্রিয় দর্শক, এই আয়াতটি কোরআনে কারীমের 21 নং পারার সূরা রুমের 54 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলতা দিয়ে। তোমরা দুর্বল হয়ে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, এই দুর্বলতা থেকে তোমাদেরকে শক্তি দান করা হয়েছে। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফাও ওয়া শাইবা, এরপর তোমাদের এই শক্তি আস্তে আস্তে দুর্বলতা দিয়ে তোমাদের বার্ধক্যে পৌঁছানো হয়। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ সৃষ্টি যা ইচ্ছা তিনি তাই করেন। তিনি আলিমুন, বিজ্ঞ, কদির, তিনি শক্তিশালী। আল্লাহ তাআলা এই কোরআন কারীমের আয়াত থেকে মানুষকে বোঝাতে চাচ্ছে যে আল্লাহ তাআলা প্রত্যেককে সৃষ্টি করেছেন দুর্বল করে। আমরা যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসি তখন আমরা কারো সাহায্য ছাড়া নিজেরা কোনো কিছু নিজেদের করতে পারি না। আমরা সব কিছু পর নির্ভরশীল থাকি। মায়েরা, দাদিরা কিংবা নানীরা তারা আমাদের সেবা শুশ্রূষা করে। আমাদের পিতা মাতা উপার্জন করে আমাদের খাওয়ায়, পড়ায়, লালন পালন করে। এরপর আমরা শক্তিশালী হয়ে উঠি। আর এই শক্তিশালীটা অনেকের আবার হয়ে ওঠা হয় না। কেউ অসুস্থ হয়ে মারা যায়, আবার কেউ যুবক হয়ে যায়, তরুণ হয়ে যায়। এক পর্যায়ে এই তরুণ বয়স, যৌবন বয়স পার করে নারী পুরুষ উভয়ে বার্ধক্যে উপনীত হয়। তখন তারা এক ঘরের ছাদে থাকার পরেও কিংবা একই পাতিল থেকে রান্না করা খাদ্য খাওয়ার পরেও তারা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, আস্তে আস্তে বার্ধক্যের দিকে এগিয়ে যায়। অপরদিকে বাচ্চারা তারা আরো শক্তিশালী হয়। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বুঝিয়েছেন, তোমার এই শক্তি সামর্থ্য এটা চিরস্থায়ী থাকবে না, একদিন তুমি দুর্বল হয়ে যাবে যেভাবে দুর্বল ছিল। আমরা দেখতে পাই আমাদের মধ্য থেকে যারা পৌর বয়সে পৌঁছে যায় তারা বিছানায় পেশাব করে, পায়খানা করে, এমনকি অনেকেই কথা বলতেও পারে না, শুধু এরকম শব্দ করে কিংবা শুধু তাকিয়ে থাকে, ঠিক ছোট দুর্বল বাচ্চার মতো যেভাবে করে বাচ্চারা করে থাকে। তখন বাচ্চাদের মতো এই সকল বৃদ্ধাদের খাওয়ায় দিতে হয়, মুখে তুলে গোসল করায় দিতে হয়, পোশাক আশাক পরায় দিতে হয়, তাদের বিছানাগুলো নষ্ট হয়ে গেলে পরিষ্কার করে দিতে হয়। এটা একদম পৌর বয়সে মানুষ পড়ে যায়।
এখন আজকে আমাদের মূল বিষয় হলো আমাদের ফ্যামিলিতে আমাদের পিতা কিংবা দাদি, দাদা, নানা, নানি ইত্যাদি অনেক মুরব্বীরা থাকেন, বয়স্করা থাকেন। তাদের সেবা যত্ন করা আমাদের ইসলাম ধর্মে আমাদের উপর দায়িত্ব দান করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বড়দের সম্মান করে না, তাদের শ্রদ্ধা করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মত নয়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা জায়গায় সন্তানের উপরে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে তোমাদের উপরে তোমাদের পিতা মাতার সেবা যত্ন করা, তাদের দেখাশোনা করা তোমাদের কর্তব্য, দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আল্লাহর বিধান হুকুম পালন করার পরে এটা চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা পিতা মাতার সেবা করবে, যত্ন করবে, তাদের দেখাশোনা করবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ছোটবেলায় যেভাবে মাতা পিতা আমাদের দুর্বলতা থেকে, আমাদের দুর্বল অবস্থায় তারা লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে তাদেরকেও আল্লাহ তাআলা লালন পালন করুন কিংবা আমাকে করার সুযোগ দিন। এই দোয়াটা আমরা সকলে সবসময় পড়ি, কিন্তু বাস্তবিকভাবে এই দোয়াটার মর্ম অর্থ কি, আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন, এটা আমরা অধিকাংশ মানুষ উপলব্ধি করি না। এই জন্য প্রিয় দর্শক, আমাদের মুরব্বী যারা আছে, বার্ধক্য জনিত কারণে যারা দুর্বল হয়ে পড়েছে, চলতে পারে না ঠিক মতো, নিজের কাজ নিজে করতে পারে না, তাদের সেবা যত্ন করা আমাদের দায়িত্ব, কর্তব্য, বিশেষ করে সন্তানের প্রতি কর্তব্য। এই কর্তব্য আমরা সকলেই পালন করব। আর যদি আমরা পালন করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতে আমরাও যখন পৌর বয়সে উপনীত হব, বৃদ্ধ হয়ে যাব, নারীরা যখন বৃদ্ধা হয়ে যাবে, তখন তাদের ছেলে মেয়েরাও তাদের সেবা করবে, তাদের যত্ন নেবে, তাদের এই সকল বিছনা পরিষ্কার করে দিবে, তাদের মুখে তুলে খাওয়াবে, তাদের জামা কাপড় এগুলো পরিষ্কার করে দেবে এবং পরায় দেবে, যদি আমরা করি। এই জন্য আমরা সকলেই আমাদের মুরব্বী যারা একদম পৌর বয়সে গেছে, অসুস্থ, আমরা তাদের সেবা করব। তবে বাস্তবতা হলো অধিকাংশ মুরব্বীরা তারা অবহেলায়, অনেক ক্ষেত্রে দেখা যায় এটা দরিদ্রতার কারণে হতে পারে, আবার অনেক সময় এমনি লেখাপড়া করে, বাইরে বিদেশে থাকে, এখানে থাকতে চায় না, শহরে চলে যায়। সেই ক্ষেত্রেও মাতা পিতার পরে কিংবা পৌরদের পরে অনেক সময় এরকম সমস্যাগুলো হতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বয়স্ক লোকদের সেবা যত্ন করার তৌফিক দান করেন, আমিন। এবং যারা সেবা করতে চায়, যাদের আর্থিক সমস্যার কারণে পেরে ওঠে না, সেই সকল সন্তানদেরকে যেন আল্লাহ তাআলা আর্থিক সচ্ছলতা দান করেন, যাতে করে তারা তাদের পিতামাতার দেখাশুনো ভালোভাবে করতে পারে এবং অসহায় অসুস্থ পৌর বয়সে যারা আছে তাদের সেবা যত্ন করার তৌফিক দান করেন।